এই সবকিছু করছেন বলতে একটি হ্যাঁ, গরু থেকে একটি গরুতে 15টা গরু 15টা গরু করছি। করছেন, বাড়ি করছেন, বাড়ি করছি, তারপরে মিষ্টির জমিও দোকান কিনছি। দিছেন, হ্যাঁ, জমিও কিনছি, মিষ্টির দোকান দিছি, তারপর বিল্ডিংও করছি। বিল্ডিংও করছেন এবং ছেলে মেয়েও বিয়ে দিছেন। মেয়েও বিয়ে দিছি, মেয়ে বিয়ে দিতেও আমার 5-6 লাখ টাকা খরচ হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম একটি সফল নারী উদ্যোক্তার গরুর খামারে। যে নারী উদ্যোক্তা উপজেলা কৃষি প্রদর্শনীতে প্রথম পুরস্কার প্রাপ্ত একজন গরুর খামারি। সে একটি গরু থেকে 15টি গরু লালন পালন করতেছেন এবং সে একের ভিতরে 3-4 গুণ লাভ করতেছেন। গরু লালন পালন করার পরে সে গরু দিয়ে গরুর যে গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে রান্না বান্নার কাজে ব্যবহার করতেছেন। আর গরুর যে গোবর জমিতে সার হিসেবে ব্যবহার করতেছেন। গরু থেকে যে দুধ আসে সেই দুধ দিয়ে নিজেরা দোকান করছেন, নিজের দোকানে মিষ্টি বানিয়ে তৈরি করে সেই মিষ্টি আবার বিক্রি করে লাভ করতেছেন। তা এই যে একের ভিতরে 3-4 গুণ লাভ করতেছেন মরিয়ম। ইনার গ্রাম হচ্ছেন গাললগাতি, মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলা। তা দর্শক, আপনারা এখনো যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও, তথ্যভিত্তিক ভিডিও, সফল খামারিদের তথ্য যাতে আপনারা সরাসরি পেতে পারেন। তা চলুন তাই দর্শক, আমরা আজকের এই প্রতিবেদনে জানি, মরিয়ম ভাবির কাছ থেকে জানি যে কিভাবে সে গরু লালন পালন করেন, কি সুবিধাটা কি, গরু লালন পালনের সুবিধাটা কি। আচ্ছা, কেমন আছেন ভাবি আপনি? আসলে আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার নাম হচ্ছেন মরিয়ম না? জি। আপনি যে এত কিছু থাকতে আপনি গরু লালন পালনের কেন করলেন? এত কিছু থাকতে গরু লালন পালন করলাম হইলো, আমার স্বামী বসুন্ধরা কোম্পানি চাকরি করতো, সেই টাকায় মানে সংসার আমাদের চলতো না। তখন আমার স্বপ্ন ছিল যে অনেক আগের থেকে যে আমি একটা গরু পালবো। তখন আমি একটা লোন নিলাম, মানে অনেক টাকাও ছিল না তখন, একটা লোন নিয়ে তখন একটা 26,000 টাকা দিয়ে একটা গরু কিনলাম। তখন ওই গরুতে দুধ পাইলাম, বাছুর পাইলাম। তখন ফিরে বছর লোন শোধ করলাম, কইরা আবার একটা 28,000 টাকা দিয়ে একটা গাভী কিনলাম। কিনা সেই গরুতে মনে করেন দুধের কথা বলছিল 3 কেজি, আমি সেই গরুতে 12 কেজি পর্যন্ত দুধ দোয়াইছি। মানে যারা গরুটা বিক্রি করছিল তারা বলছিল যে দুধ হবে 2 কেজি। প্রথম কইছিল, মানে ওই সময় গরুর অনেক কাবু ছিল, অনেক ইসে ছিল। তখন আমি আনার পর একটু মন খারাপ ছিল যে এত কাবু গরু আমি কেমনে পালবো। সে তো চাকরি করতো, তখন আমি ওই গরু দেখে একটু রাগ হয়েছিলাম। তখন ওই গরু দোয়াইলে 1 কেজি দুধ হইলো। পরের দিন আমার এক দেওর বললো যে ভাবি, আপনি মন খারাপ না করে গরুর এখন দোয়ান, তখন আপনার গরুতে দুধ যদি এখন 1 কেজি হয়, তখন আপনি এই গরুতে অনেক দুধ পাইবেন। তখন দোয়াইলাম, তখন দোয়াইলে পরে 1 কেজির বেশি হইলো। তখন ওই গরুর খাবার টাবার তখন ঠিক মতো দিলাম। ওই গরুতে আমি 2 বেলায় 12 কেজি দুধ পাইলাম। 1 কেজির জায়গায় 12 কেজি। জি। দর্শক, ভাগ্য কাকে বলে। তখন ওই গরুটাই আমারে মানে আস্তে আস্তে মানে ডেভেলপ করলো। হ্যাঁ, তখন সেই গরুতে মনে করেন আমি 18 মাস দুধ পাইলাম। 18 মাস দুধ পাওয়ার পরে আবারও বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পরে আমার পালে আরো 2টা বিয়ান দিল। দেওয়ার পরে ওই বাছুর বিক্রি করছি। তারপর ওর হঠাৎ একটা ওর নাম রাখছিলাম আমরা গন্ডার। গন্ডার। হ্যাঁ, গন্ডার করে ওরে পালতাম, অনেক ভালো ছিল, অনেক দুধ হইতো। পরে আমি প্রায় 15 কেজি দুধ পর্যন্ত পরের বিয়ানে পাইছি। ওই একই 1 লিটার দুধ থেকে হ্যাঁ। এরপরে কি আপনার কি গরুর চাহিদা কি পালার? তারপরে মনে করেন তখন আর একটু চাহিদা আসলো, যে আমার স্বপ্ন ছিল যে আমি 20 কেজি 25 কেজির একটা গাভী কিনবো। তখন আমার স্বামীরে বললাম, উনি চাকরি করতো, ওই চাকরিতে হয় না। তারপরে আমি বললাম কি, তোমার আর চাকরি করার দরকার নাই, তুমি বাড়ি চলে এসো। আসলে তখন উনি বাড়ি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলো। আসলেই আমি আবার একটা লোন করলাম, কইরা ঢাকার থেকে একটা গরু আনলাম 1,10,000 টাকা দিয়া। 1,10,000 টাকা। হ্যাঁ, তখন ওই গাভীটা আসার 1 সপ্তাহ পর আমার বাড়ি বাচ্চা দিল। দিয়ে ওই গরুটাও আমার 25 লিটার দুধ দিত। 25 লিটার। তখন ওইটার স্বপ্ন গেল। সেই পরের বছর আবার একটা আনলাম 1.5 লাখ টাকা দিয়া, ওই ঢাকাতেই আনছি। তখন ওই গরুটা বাচ্চা দিছে, দুধ ভালোই পাইছি, 25-26 পাইছি। তখন মনে করেন আমি ভালোই আজকে একটু ডেভেলপ হয়েছি। আমি একটু বাড়ি কিনছি, এইভাবে কিনে কিনা আমি 10 শতাংশ বাড়ি কিনছি। এই বাড়িটা আমার নিজের করা সবকিছু। তখন গরুর ফার্ম ছিল অনেক ছোট, তখন গরু ফার্ম করলাম, কইরা বাড়াইলাম। ফিরে বছর আবার এরমতি আমার স্বামী দুইজনই পাশাপাশি করি। করার পরে মনে করেন যে দেখি যে না, গরুতে তো লাভ আছে। তখন স্বপ্ন ছিল, অনেক আগের থেকে স্বপ্ন ছিল যে আমি এটা গ্যাস বানাবো, বায়োগ্যাস।
তখন আমি ইঞ্জিনিয়ার আসলো, তখন আমি 60,000 টাকা দিয়ে গ্যাস বানাইলাম। সেই গ্যাস আমি 7 বছর ধরে ব্যবহার করতেছি। আর তারপর ওই গোবর জৈব সার দিয়ে, জৈব সার হয়, আমি বিক্রিও করি ওই সার। জি, বিক্রিও করি। তখন এইভাবে আবার স্বপ্ন ছিল যে আমি গরু 30 লিটার 35 লিটারের গরু কিনবো, মানে আস্তে আস্তে মানে আমি, হ্যাঁ, স্বপ্ন বাড়তেছে। তখন আমি এক খামারি গরু বেচবি 60টা, তখন ওই খামার ধরেই আমি 7 লাখ 7 লাখ 7.5 লাখ টাকা 5টা গরু কিনে নিয়ে এসেছি। ওই খামারের আমি 5টা গরু কিনে আনছি। এর ভিতরে একটা 25 আর একটা ছিল হইলো 35 লিটার। সেই গাভিটা এখন আমার কাছে আছে। আর দুইটা ওই পাশেরটা, হ্যাঁ। আর এই যে এর সাথে মানে 2টা বাচ্চা ছিল, সে বাচ্চার এই যে এইটা, বুঝছেন। এরপরে এলো, মনে করেন যে আমার স্বপ্ন ছিল যে আমি একটা মিষ্টির দোকানে দুধ দিতাম, তো তারা অনেক দুধ টাকা বাদাই ফেলাইছে, তখন বাকি নিছে। হ্যাঁ, বাকি দিবি তা সে মিষ্টির দোকান। তখন আমি কইছি, সিদ্ধান্ত নিছি যে মানুষের যখন ময়রারা মিষ্টির দোকানে আমাদের কাছ থেকে দুধ নিয়ে তারা বিক্রি করে যখন তারা লাভ করতে পারে, তাই আমি আমার ফার্মের দুধ দিয়ে মিষ্টি বানাবো, আমার তো দুধ কিনা লাগতেছে না, তাইলে আমি কেন পারবো না। আমি আরো মুসলমান দোকান দিব, মুসলমান কারিগর রাখবো, যাতে আমার মুসলমানরা খাইয়ে যাতে ভালো কয়, সেইভাবে আমি আগ্রহ করে পরে আমার ইচ্ছা যে আমি মিষ্টির দোকান দিব। তখন আমার স্বামীরে বললাম, সবাই তারা যদি মিষ্টির দোকান দিয়ে লাভ করতে পারে, তাই আমি কে পারবো না। তখন সে বলছে যে পারবো না, কে পারবো। তা আমি কই কি, তাইলে তুমি দোকান দেখো, আমরা মিষ্টির দোকান দিব। তখন মুর্শিদপুর ওই দোকানদার আমাকে দিবা চাইছে দোকানটা, দিতে দিতে কই আমার কাছে 1,20,000 টাকা বাদাই ফেলাইছে। তখন ওই দোকানও সিটারি করে আমার কাছ থেকে ওর বিয়ের কাছে বিক্রি করে ফেলছে, সেই দোকান আমারে দেয়নি। না দেওয়ার পরে তখন আমাদের বাজারে আমরা একটা দোকান পাইলি, ওই দোকানটা আমরা নিলাম, 1,00,000 টাকা অ্যাডভান্স দিছি। দেওয়ার পরে মনে করেন বাড়ি, তখন সিদ্ধান্ত নিলাম যে বাজারে যদি কারখানা করি, তাইলে বাজারে কারখানার ভাড়াও দিতে হবে, আর তারপরে কারিগরও রাখা লাগবে বেশি। তখন আমি নিজে সিদ্ধান্ত নিছি যে আমাদের বাড়ি কারখানা করব, খালি একটা কারিগর রাখবো মিষ্টি বানানোর জন্য, আর যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমার মেয়েরা আর আমরা সবাই করব, যাতে আমার আর মানে বেশি টাকা না লাগে। তখন এখন যে এইভাবে আপনি মিষ্টির দোকানটা করেন, হ্যাঁ, দোকানের বয়স কতদিন? মিষ্টির দোকান বয়স হলো রোজার ঈদের আগে করছি, প্রায় 1 বছর। 1 বছর কাছে। হ্যাঁ, এখন চলে কিরকম? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালোই চলে মিষ্টি। হ্যাঁ, এখন আপনার খামার একটা গরু থেকে বর্তমানে আপনার খামারে গরু হলো 15টা। 15টার ভিতরে গাভী কটা? সবই গাভী, মানে 2টা আছে, মানে বকনা বাছুর একটা, তাও একটা গাব হইছে। সর্বোচ্চ আপনার মানে খামারে যে গরু আছে, এই গরুর ভিতরে সর্বোচ্চ যে দুধ হয়, সেই দুধ হলো কয় লিটার? 35 লিটার। 35 লিটার পর্যন্ত দুধ আসে আপনার খামার থেকে। এখন আপনি আমাদেরকে একটু বলেন যে এই খামারটা আপনি পরিচালনা করেন কিভাবে? পরিচালনা করি, মনে করেন আমি সকালে ঘুমের থেকে উঠে আইসা এই গরুর ঘর পরিষ্কার করি, গোবর টবর হাউজে নিয়ে গোবর ওই বায়োগ্যাসে দিয়ে দেই হাউজে দিয়া, তারপরে মনে করেন আমি ওকে গোসল করাইয়া গাই দোয়ানোর পরে ওকে দানাদার খাবার হাউজে দিয়ে পানি দেই, দেওয়ার পরে দানাদার খাবার দিয়ে দিই। দানাদার যে 35 লিটার দুধ যে গাভীটা হয়, এই গাভীটা আপনি কি পরিমাণে খাবার মানে দানাদার খেতে দেন? দানাদার খাবার মনে করেন 2 বেলায় ভুসি 3 কেজি এক বেলায়, আর ওই ফির দেই 2 কেজি। 5 কেজি এলে সকালবেলা 3 কেজি হলো ভুসি, গমের ভুসি 3 কেজি, আর ফিট দেন হলো 2 কেজি, 5 কেজি হলো সকালে দেন। হ্যাঁ, আর বিকেলে ওইরকম খাওয়াই। বিকেলে আবার 5 কেজি দেন। দুপুরে কি দেন? দুপুরে ওই যে এমনি খড় খাওয়াই, ঘাস খাওয়াই। খড় ঘাস খাওয়ান। এই যে এলো আপনার একটা 35 লিটার গাভীতে যে খরচটা আপনি করলেন, তাহলে আপনার 10 কেজি দানাদার খাদ্য, ভুসি, দানাদার খাদ্য এভারেজ দাম কত আছে? 4 কেজি ফিট। তার দাম আসতেছে প্রায় 200 টাকার মতো। 200 টাকা। আর 10 কেজির মতো দিতেছেন ভুসি, গমের ভুসি, তার দাম প্রায় 600 টাকা। প্রায় মোট আমার একটা ওই গরুর পিছে প্রতিদিন 700 টাকা খরচ আছে। আর দুধ আসছে প্রায় 35 কেজি। 35 কেজি, তাতে 70 টাকা কেজি। জি, আমাদের এখানে 70 টাকা কেজি। এখন 2400 টাকার মতো দুধ আসতেছে। জি, আর খরচ যাইতেছে 700 টাকা। তা তো আল্লাহর মতো দুধ বাবদ, গরু পালন বাবদে আপনার একটা গরু থেকে প্রতিদিন আসতে হলো 1700-1800 টাকা, মানে আপনার 1500 টাকার মতো এভারেজ একটা গরু প্রতি থাকে। তাহলে এইভাবে হলো আপনি খাওয়াইলেন, দুবেলা খাওয়াইলেন, সকালে খাওয়াইলেন আর দুপুরে খাওয়াইলেন, দুপুরে রাত্রে খাওয়াইলেন, সকালে সন্ধ্যায়। আর রাত্রে কোন খাবার দেন?
রাত্রে ওই যেমনি সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে ঘরটার পরিষ্কার করে দানাদার খাওয়াইয়া, খাবার টাবার দিয়ে খাওয়াইয়া কটা খেয়ার দিয়ে থুয়ে দেই, ওরা খায়, এটা রেস্টে শুয়ে থাকে। এখন এলো খাওয়া পরে এটা হলো আপনার পরিচালনাটা করলেন, খাওয়া সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার গরুর যে পরিচর্যাটা কি। এখন আপনি যে গরু যে লালন পালন করতেছেন, এটা কত বছর 15 বছরের 15 বেশি। বছর মতো আপনি গরু লালন পালন করতেছেন। এই 15 বছরের ভিতরে আপনি গরু পালবার যাইয়া আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? সমস্যা সমাধান মনে করেন, গরু বাছুর মানুষও তো একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার এরকম একবার 1.5 লাখ টাকার একটা গরু হঠাৎ মারা গেছে। তারপরও আমি মানে ছাড়ি নেই, যে আমার হাল ছাড়ি নেই। আমি তারপরও বলছি যে ব্যবসা করতে গেলে লাভ লস তো আছেই। তখন আমি আবার কিনছি গরু। তাই এখন যে এরপরে আপনি গরুর বর্তমান চিকিৎসা কিভাবে করেন? চিকিৎসা দেখেন, মনে করেন চিকিৎসা অনেক সময় নিজের খামারিদের ভুলের কারণেই গরুর অসুস্থ হয়। ওই যে গরু যখন দোয়ানের আগে হইলো গরুরে দানাদার খাবার বা কোনো খাবার দেওয়া যাবে না। দোয়ানের পরে অন্তত আধা ঘন্টা গরুরে দাঁড়া করায় রাখতে হবে, মানে দোয়ানের পর গরুরে দানাদার খাবার দিতে হবে। নাইলে ওই যে গরু যখন শুয়ে থাকবে, গরুর ওলানের বাটটা আমরা দোয়ানের পরে ফাঁকা হয়ে যায়, তখন ওজন শুয়ে পড়বে, তখন ওই বার দিয়ে জীবাণু চলে যায় বাটে, তখন হইলো ওর ওলান খোলা ওই রোগটা আসে। তখন ওই রোগটা যখন আসে, তখন তো ওলান অনেক টাকা নাইমে যায়, অনেক টাকা লাগে। কিন্তু এইটা নিজেরা যদি ওইভাবে সেফটি করে ফেলা যায়, তাইলে আর ওই রোগটা আসে না। আর যদি মনে করেন যে দেখি যে গরু একটা অসুস্থ হয়েছে বা জ্বর, তখন ডাক্তার খবর দেই। আবার নিজেরাও যেটা ওই যে অনেক সময় পেটে গ্যাস হয়, তখন ওই নিজেরা বাজারের থেকে ওই যে ববিকার আছে, তারপরে অটোজাইম আছে, ওইগুলো আমরা আইনা নিজেরাই খাওয়াই। হ্যাঁ, প্রাথমিক যে চিকিৎসাটা ডাক্তার নিজেরা করি। আর হ্যাঁ, ভ্যাকসিন মনে করেন ওই লামকির ভ্যাকসিন কয়দিন আগে আমরা দিয়ে রাখছি, মানে ওই যে গুটি বসন্ত, হ্যাঁ লামকির ওইটা দিয়ে রাখছি। তারপরে ওই যে খোরার রোগের ভ্যাকসিন আছে, ওইটা আবার ডাক্তারের সাথে আলাপ করছি, ওইটাও তারা দিয়ে দেবি, মানে 6 মাস পর পর। আপনি যে নিয়মিত গরুর ভ্যাকসিন করেন? হ্যাঁ, ভ্যাকসিন করি নিয়মিত। আপনি টেক কেয়ার, মানে আপনি যত্ন নেন যে ডাক্তার জ্বর হইলো কিনা, ঠান্ডা লাগলো কিনা, গ্যাস হইলো কিনা। হ্যাঁ, সকালবেলা গরুর ঘরে যখন ঢুকবো, তখন গরুর দিক চাইলেই বোঝা যায় যে এই গরুটা অসুস্থ কিনা, ভালো ওলানের দিক চাইলে বোঝা যায় যে ওর ওলান ঠিক আছে কিনা, ওইটা বুঝতে পারি। মানে এই 15 বছর তো করতেছি, তখন তো কিছুটা তো অভিজ্ঞতা এখন হয়েছে। তাই এই জন্য হ্যাঁ, তারপরে আমি মনে করেন আমার এই জায়গাতে খামার ইসেতে সরকারের লোক আইসে, বলছে যে আমাকে প্রদর্শনী মেলায় গরু নেওয়ার জন্য। তখন আমি নাম দিছি, নাম দেওয়ার পরে প্রদর্শনী মেলায় গরু নিয়ে গেছি। আমি সরকারের ফার্স্ট প্রাইজ পাইয়ে ওই জায়গাতে আইসি। আমার তারা একটা সার্টিফিকেটও দিচ্ছে, সেই সার্টিফিকেটটাও আছে। সেই ওই জায়গাতে ফার্স্ট প্রাইজ পাইছি। তারপরে এইবার দিবার কইছিল, এইবার আমি দোকান দিচ্ছে, পরে দেখি আমরা নিতে পারি না, ব্যস্ততার কারণে নিবার পারিনি। কিন্তু সেই জায়গা সরকারের কাছ থেকে ওই যে একটা সমিতি, মানে এই গরুর জন্য একটা সমিতি করা হয়েছে কয়েক ইউনিয়নে, মানে অনেকটা জায়গায় শুনি। তো সেই কি সমিতির নামটা বিজিডি বিজিডি কি জানি, ওই যে কাঠে লেখা আছে। তো সেই সমিতি তো আমাদের এই গরুর জন্য নাম দেয়া আছে। তারপরে ওরা যদি ভ্যাকসিন আসে, তারপরে বলে কৃমি ট্যাবলেট তারাও দিয়ে যায় আইনা। এখন আপনার মতে আপনি যে গরু লালন পালন করতেছেন, আপনার অন্য লোকের যে 1 লিটার দুধের গরুতে আপনি 12 লিটার দুধ আপনার রাখছেন, এটা ভাগ্য, এটা কপাল। আর তারপরে মনে করেন এমন এমন খামারিরা আছে 15টা গরু পালতে হিমদিম খায়, লোক 2টা 3টা রাখে। কিন্তু এই গরু 15টা গরু দেখছন আমি একাই চালাই, মানে সকালে তো সন্ধ্যা পর্যন্ত ওকে যত কাজ আছে আমি নিজে পরিশ্রম করছি, দেখে আল্লাহ আমার এই পর্যন্ত ডেভেলপ করতে পারছি। এই সবকিছু করছেন বলতে একটি গরুতে 15টা গরু করছি, বাড়ি করছি। তারপরে জমিও কিনছি, হ্যাঁ জমিও কিনছি, মিষ্টির দোকান দিছি, তারপর বিল্ডিংও করছি। করছেন এবং ছেলে মেয়েও বিয়ে দিছি। মেয়ে বিয়ে দিতেও আমার 5-6 লাখ টাকা খরচ হয়েছে। মেয়ের 2 লাখ টাকার গয়নাই দেয়া লাগছে। এখন আপনার মতে যে যারা অনেকে মহিলারা আছেন, ভাবিরা আছেন আমাদের, যে ভাই বিদেশে থাকেন, দেশে ভাবি বেকার থাকেন, অনেক প্রবাসী ভাইরা আছে না, তারা অনেকটা টাকা পয়সা আছে কিন্তু বাড়িতে বেকার, ইনকাম হচ্ছে না। এখন আপনার মতে যদি যেসব ভাইরা বাইরে আছে, বিদেশে আছে, তারা যদি কেউ তাদের ভাবিদেরকে যদি এইভাবে খামার করে দেয়, তাহলে কি লাভ করা সম্ভব? হ্যাঁ, লাভ করা সম্ভব, কিন্তু পরিশ্রম করতে হবে, নিজের মতো করে কাজ করতে হবে। এই জন্য করলে আমার মতো সবাই করুক, করলে তার কোনো সমস্যা নাই। এটাতে আগ্রহ আছে, লাভ আছে।
এটা বইসা না থাকে সবাই, আমি সবাইরে বলবো যে আমার মতো সবাই আপনারা এইগুলো করেন, কইরা লাভ করেন। বইসা না থেকে সবাই মানে এরকম নিজে নিজে যদি পরিশ্রম করা যায় তাইলে ডেভেলপ সবাই হইতে পারবি আমার মতো। দর্শক, একটি বাস্তব জীবনের গল্প শুনলাম মরিয়ম ভাবি, যে একটি গরু কিনছিল, একটি গরুতে 1 লিটার দুধ হইতো। যে 1 লিটার দুধের গরু থেকে সে 12 লিটার দুধ পর্যন্ত সে সেই গরু থেকে আনছে। সেখান থেকে একটি গরু থেকে 15টি গরুর মালিক বর্তমান। সে বাড়ি করছেন, বিল্ডিং করছেন, জায়গা কিনছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, মিষ্টির দোকান করছেন, জমি রাখছেন, আরো অনেক 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 কিছু তার মধ্যে শুনলেন সে করছে। গ্যাস বায়োগ্যাসও করছি। দর্শক, যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে কমেন্ট করবেন, জানিয়ে দেবো। আর পারলে একটি লাইক করবেন। যদি এখন দর্শকদের জন্য বলি, যদি আপনাদের খামার থেকে কেউ গরু কিনতে চায় বা আপনাদের জানা মতে ভালো গরু আছে, এরকম খামার জানা আছে না? আছে। এখন যদি আমাদের দর্শক বলে যে ভাবি আমাকে একটা ভালো গরু কিনে দেন বা একটা পরামর্শ দেন, দিতে পারবেন না? জি পারবো। তাহলে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের দর্শকদের, আমার নাম সরাসরি হইলো আপনাদের সহযোগিতা নিতে পারে। আমার নাম হইলো মরিয়ম বেগম, আর হইলো মোবাইল নাম্বার 017 01716195124। দর্শক, এই নাম্বার এই খামারি মরিয়ম ভাবির। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। গরু কিনা, গরু পালন সম্পর্কে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে আপনারা সহযোগিতা পাবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।